নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, যারা ব্যবসা শিক্ষা শাখায় পড়াশোনা করছো তাদের জন্য আজ আমার এই ভিডিওটি। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ক্লাসটা কি সম্পর্কে। আজকের ক্লাস হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দ্রুতপদ গেলা পদ্ধতি, ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের ম্যাজিক। কীভাবে তোমরা খুব দ্রুত গতিতে 1 মিনিটের মধ্যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবা সেটাই আমি আজ তোমাদের দেখাবো। তাহলে চলো আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় দেখি কীভাবে আমরা করব। আর তোমরা দেখতে পাচ্ছ যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় এখানে লেখা আছে। তো আমরা এটা শিখবো ম্যাজিক পদ্ধতিতে। কি পদ্ধতি? ম্যাজিক পদ্ধতি। মাত্র 2টি সূত্রের মাধ্যমে তোমরা এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারো। ম্যাজিক পদ্ধতিটা কি? ম্যাজিক পদ্ধতি নম্বর 1, সব বৃদ্ধি ডেবিট। সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট। নম্বর 2, আদম হ্রাস ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট। এইটাই হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের ম্যাজিক। তাহলে ম্যাজিকটা কি? মাত্র 2টি সূত্রের মাধ্যমে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারি। 1 নম্বর সূত্র কি? সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট। 2 নম্বর সূত্র কি? আদম হ্রাস ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট। এখন এটা আমি বিশ্লেষণ করে তোমাদের সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো সব বৃদ্ধি, এর মানে কি? সব মানে কি? সব মানে আমরা এখানে দন্তের স, এই সতে আমরা বোঝাই সম্পদ। সতে কি বোঝাই? সম্পদ। তার মানে দন্তের সতে সম্পদ। আর এখানে যে বতে আমরা বুঝবো ব্যয়। বতে কি বুঝবো? ব্যয়। তাহলে সব বৃদ্ধি মানে কি? সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ডেবিট। এবং সব হ্রাস মানে কি? সম্পদ হ্রাস, ব্যয় হ্রাস, ডেবিট। তার মানে তুমি এটা মনে রাখলেই হলো যে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। সব মানে সব যদি বলো দন্তের সাথে সম্পদ মনে করবো আর বতে ব্যয় মনে করবো। তাহলে আমরা এই সূত্রটা যদি মনে রাখি যে সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট, তাহলে তুমি এই সম্পদ এবং ব্যয়ের মাধ্যমে, হ্রাস বৃদ্ধির মাধ্যমে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো। 2 নম্বর সূত্র আদম হ্রাস ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট, এই সূত্র। তাহলে এটা যদি আমরা বিশ্লেষণ করি, এখানে সরিয়া এই আ মানে আয়, মানে কি? আয়। আদম বৃদ্ধি, আদম হ্রাস মানে কি? সরিয়া আ মানে আয়, আয় হ্রাস। তাহলে আয় হ্রাস পেলে ডেবিট। দতে হলো তোমার দায়, দতে কি? দায়। তার মানে দায় হ্রাস হলে ডেবিট। আর মতে কি? মতে হলো মালিকানা সত্ত্ব। মতে কি? মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। তাহলে আমরা আদম বলতে আমরা কি বোঝাতে চেষ্টা করছি? সরিয়াতে আয়, দতে দায়, মতে মালিকানা সত্ত্ব। তার মানে আদম হ্রাস মানে কি? আয় হ্রাস, দায় হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। আয় হ্রাস, দায় হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস, এই 3টা মিলে হয়েছে আদম হ্রাস। তাহলে আদম হ্রাস ডেবিট। আর আদম বৃদ্ধি মানে কি? আয় বৃদ্ধি, দায় বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি। যদি এগুলো বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। এটা হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়ের ম্যাজিক। তাহলে ম্যাজিকটা কি? মাত্র 2টি সূত্র। কি? সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট। আর 2 নম্বর সূত্র আদম হ্রাস ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট। এই 2টা সূত্র তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের আর ডেবিট ক্রেডিট ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখাবো কিভাবে সব বৃদ্ধি পায়, সব হ্রাস পায়, কিভাবে আদম হ্রাস পায়, আদম বৃদ্ধি পায়। তাহলে আমরা সব বলতে বোঝাচ্ছি কি? দন্তের সাথে সম্পদ, বতে ব্যয়। আর আদমে সরিয়াতে বোঝাচ্ছি আয়, দতে বোঝাচ্ছি দায়, মতে বোঝাচ্ছি মালিকানা সত্ত্ব। তাহলে একটা যদি আমরা উদাহরণ দেই, মনে করো যে কারবারে মূলধন বিনিয়োগ। কারবারে কি? মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা। জাস্ট একটা উদাহরণ দিলাম। কারবার মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা। তাহলে এটাকে 2টো পক্ষ তুমি অবশ্যই নির্ণয় করবো। 2টি পক্ষের প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নিবা যে আমরা কীভাবে লেনদেনের 2টি পক্ষ নির্ণয় করি। তাহলে কারবার মূলধন বিনিয়োগ 1 লাখ টাকা। তাহলে কারবারে কি আসছে? নগদ টাকা আসছে। তাহলে নগদ টাকা
নগদান হিসাব, প্রথম পক্ষ নগদান হিসাব। কি আসলো? কারবারে নগদ টাকা আসলো, এজন্য নগদান হিসাব। আবার এই টাকাটা কে দিল? মালিক দিল। মালিক যা দেয় তার নাম কি? মূলধন। তাহলে মালিক দিছে কি? মূলধন। তাহলে মালিক কি দিল? টাকা। মালিক যা দেয় এটার নাম হলো মূলধন হিসাব। তাহলে আমরা দুটো পক্ষ পেয়ে গেলাম, নগদান হিসাব, মূলধন হিসাব। এখন ডেবিট ক্রেডিট কীভাবে দিবা দেখো। ডেবিট ক্রেডিট দিবা, কারণ নগদ টাকা কারবার যেহেতু আসছে, নগদ টাকা কি? আয়, ব্যয়, না সম্পদ, না দায়? কি? নগদ টাকা অবশ্যই সম্পদ। অবশ্যই কি? সম্পদ। তোমরা অবশ্যই আমার লেনদেনের প্রথম ক্লাসটা দেখে নিবা। আয়, ব্যয়, দায়, সম্পদ এই সম্পর্কে বিশ্লেষণ সহ আলোচনা আছে, সেটা সুন্দর করে দেখে নিবা। তাহলে নগদ টাকা যেহেতু সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি মানে কি? সব বৃদ্ধি। তাহলে সব বৃদ্ধি মানে কি? ডেবিট। তার মানে নগদান হিসাব ডেবিট। আর মূলধন, মূলধন মানে কি? মালিকানা সত্ত্ব। মূলধন কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কোথায় আছে? আদমের মতে আছে। তাহলে মালিকানা সত্ত্ব এটা যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে আদম বৃদ্ধি মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়েছে। মতে মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে সব বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি ডেবিট, আর মূলধন হিসাব এটা হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি মানে আদম বৃদ্ধি, এই যে মালিকানা সত্ত্ব, তাহলে বৃদ্ধি ক্রেডিট। এভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারি। আরেকটা হিসাব দেখো, উদাহরণ আরেকটা। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তাহলে দুইটা হিসাব কি? কি আসলো? কি আসলো? আসবাবপত্র আসলো, আসবাবপত্র হিসাব। কি গেল? নগদ টাকা গেল, নগদান হিসাব। তাহলে দুটো পক্ষে বের করলাম, এখন লাগবে ডেবিট ক্রেডিট। তাহলে আসবাবপত্র কি হিসাব? সম্পদ হিসাব। সম্পদ হিসাব মানে কি? সব বৃদ্ধি। তাহলে এই যে দ্রব্যের সাথে সম্পদ, তাহলে সব বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি ডেবিট মানে আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, নগদান কি? এর আগে বললাম নগদান মানে সম্পদ, তাহলে সব হ্রাস ক্রেডিট মানে সম্পদ হ্রাস ক্রেডিট। এভাবে আমরা মুহূর্তের মধ্যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারি। আর একটা উদাহরণ দেখো। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ 50,000 টাকা। ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। তাহলে ঋণ গ্রহণ করছে, এটাকে বিজনেস। তাহলে বিজনেসে কি আসলো? নগদ টাকা আসলো, নগদান হিসাব, নগদান হিসাব। কোথা থেকে আসলো? ব্যাংক থেকে আসছে, তার মানে ব্যাংক ঋণ হিসাব, ব্যাংক ঋণ হিসাব। ডেবিট ক্রেডিট কীভাবে করবো? নগদ টাকা সম্পদ মানে যে দ্রব্যের সাথে সম্পদ, সব বৃদ্ধি ডেবিট, তাহলে সব বৃদ্ধি ডেবিট মানে সম্পদ বৃদ্ধি। আর ব্যাংক ঋণ মানে কি? ব্যাংকে তুমি ঋণ নিছো, তাহলে ব্যাংকে টাকা পাবে, তাহলে ব্যাংকে টাকা পেলে এটা তুমি দায়বদ্ধ আছো, তার ব্যাংক ঋণ দায়। দায় মানে কি? আদম, এই যে দায়, তাহলে দায় বৃদ্ধি পাইছে মানে আদম বৃদ্ধি। ক্রেডিট মানে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। আশা করি তোমরা এভাবে সুন্দরভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবে। আরেকটা উদাহরণ দেখো। বেতন প্রদান, বেতন প্রদান 4,000 টাকা, বেতন প্রদান 4,000 টাকা। তাহলে কেন টাকা গেল? কেন গেল? বেতনের কারণে। বেতন হিসাব এটা একটা পক্ষ। কি গেল? নগদ টাকা, নগদান হিসাব এটা আর একটা পক্ষ। কারণ ডেবিট ক্রেডিট দেখো, বেতন মানে কি? ব্যয়। বেতন কি? ব্যয়। যে কারণে অর্থ ছেড়ে যায় চলে, সেই কারণকে ব্যয় খরচ বলে। তাহলে অর্থ টাকা গেছে কেন? বেতন দেওয়ার কারণে, এই জন্য বেতনটা ব্যয়। বেতন কিসের ভিতরে পড়ে? সব বৃদ্ধি। এই যে সব মানে ব মানে ব্যয়, সব বৃদ্ধি ডেবিট মানে বেতন হিসাব ডেবিট। আর নগদ টাকা যেহেতু সম্পদ হ্রাস মানে যে সম্পদ হ্রাস, সব হ্রাস ক্রেডিট। এভাবে আমরা এই দুটি সূত্র ম্যাজিকের মাধ্যমে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। তাহলে ম্যাজিকটা কি? মাত্র দুটি সূত্র, সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট, আদম হ্রাস ডেবিট, আদম বৃদ্ধি
ক্রেডিট। সব মানে দন্তের সাথে সম্পদ, সম্পদ বৃদ্ধি ডেবিট আর ব্যয় বৃদ্ধি ডেবিট। আর সব হ্রাস মানে সম্পদ হ্রাস ক্রেডিট, ব্যয় হ্রাস ক্রেডিট। তাহলে এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা, এই ম্যাজিকের মাধ্যমে আমরা অবশ্যই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারি। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ক্লাস এখানে শেষ করছি। শেষ করার পূর্ব মুহূর্তে একটু কথা না বললেই নয়, তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাস সৃজনশীল প্রশ্ন হবে, 3য় অধ্যায়। তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখবে। সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালোভাবে পড়াশোনা করবে। বাই।